রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সরকার পতনে এক দফা দাবি এবং রোববার থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচিতে অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। বিস্তারিত এনামুল কবির রূপমের রিপোর্টে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ছাত্র জনতা হত্যার প্রতিবাদ ও সরকারের পদত্যাগ সহ গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে দিনভর বিক্ষোভে উত্তাল রাজধানী। বিকেলে বড় সমাবেশটি হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। চারপাশের সড়ক অবরোধ করে চলা সব শ্রেণী পেশার মানুষের বিক্ষোভের কারণে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, বুয়েট ও টিএসসির দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 9 দফার দিন শেষ, এখন আমাদের দফা একটাই, শেখ হাসিনার পদত্যাগ। পুলিশ, র্যাব সবাই মিলে এসে স্টুডেন্টদের উপর ঝরে পড়েছে। এদের এগেনস্টে আমরা কঠোর চাই, পানিশমেন্ট চাই। যতদিন পর্যন্ত পদত্যাগ করা হবে না ততদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার চলবে। এই যে গণহত্যা চলতেছে, আমাদের ছোট ভাইদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, আমি তার বিচার চাই। হত্যা প্রক্রিয়া হয়েছে এবং মিথ্যাচারও হয়েছে। মানুষের প্রতিটা মানুষের বুকের ভিতরে দিকে দিকে আগুন জ্বলছে। এই আগুন উনি থামাতে পারবেন না। তরুণ ছাত্রদের লাশের উপর দিয়ে গিয়ে এখন আসলে কোনো আলোচনা চলতে পারে না, আমি এটা মনে করি। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। পুলিশ বক্সের সামনে ওই বিক্ষোভের সময় সরকারের পদত্যাগ দাবি করে তারা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে জড়ো হন সঙ্গীত শিল্পীরা। আপনি কথা বলতে দেন না কেন? বড় বড় কথা বলবেন না। প্রথম দিন থেকে আল জাজিরার কাছে ফুটেজ চলে গেছে, যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে, আমাদের মানুষদের উপরে। হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে। এখানে কি সিভিল ওয়ার হচ্ছে? আমরা কি শত্রু? আমরা ছাত্রদের সাথে আছি। আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই, আমরা সব জুলুম বন্ধ চাই। যে জীবনগুলো গেছে সেগুলো সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে। জাতীয় জাদুঘরের সামনে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন। সব ধরনের হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ চলার সময় তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। তারা বলতেছে ছাত্রদের হয়রানি করে না, তার নামে ছাত্রদের এই কেন ধরা হচ্ছে? এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।